আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমরা আজকে কলাম ফাউন্ডেশন প্ল্যান। কলামস বা ফাউন্ডেশন এক জিনিস। আমরা হচ্ছে কলাম প্লাস হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান সম্পর্কে আজকে আমরা প্রপারলি আলোচনা করব। আমরা পার্ট 1, পার্ট 2 ভিডিও ছেড়েছি। সেটা হচ্ছে গ্রেড বিম কিভাবে চেক দিবেন। আমরা এখন ফাউন্ডেশন বা আপনি হচ্ছে যে খননটা করা হয় না, বেসমেন্টের জন্য খননটা করা হয় না, এটা আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে আপনার প্রপারলি ধারণা দেয়া হবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আপনি এই যে খননটা করা হয় না? যে বিল্ডিং শুরুর পূর্বে আমরা হচ্ছে যে খননটা করি হচ্ছে ফাউন্ডেশন বা কলামের জন্য আমরা কাজ করে থাকি মাননীয় স্পিকার। তারপর হচ্ছে ১ম এই যে আমরা হচ্ছে যে আমরা দেখব যে আমরা এখানে কত ধরনের ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। আমি এগুলো দিকটা চিনাইছি। যে নর্থ বললে আমাদের এই দিক উল্লেখ করছে তাহলে আমাদের পুরাটা ধরতে হবে। এইদিকে আমাদের পুরাটা ধরতে হবে। এখান থেকে শুরু করে পুরোটা আমাদের ধরতে হবে। ধরার পর ওটা উত্তর দিকে যায় এটা আমাকে স্থাপন করতে হবে। এটা স্থাপন করলে আমরা হচ্ছে প্রপারলি পেয়ে যাব। আচ্ছা হুম, আমাদের যদি এটা তাহলে এটা আমাদের কোন দিক? এটা আমাদের উত্তর দিক আমাদের এই পাশে, ঠিক আছে? এই পাশে। তাহলে আমরা হচ্ছে মূলত এটা এই পাশে স্থাপন করব। মূলত তাহলে হয়ে যাবে। ঠিক আছে? এরকম ভাবে এটা আমরা এই পাশে স্থাপন করলাম। আমরা এখন বোঝানোর ক্ষেত্রে এরকম করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এখানে কত ধরনের ইউজ করা হয়েছে সেটা আমাদের দেখতে হবে। এটা ইউজ হয় মানে ভিন্ন, ভিন্ন হয় F1, F2, F3 কেন এটা হয়? F6 শুধু সবগুলাকে F1 দিলে কি সমস্যা আছে? কারণ এটার বিভিন্ন চেঞ্জ হয়। আকার আকৃতি বা রেইনফোর্সমেন্ট এর উপর ভিত্তি করে এগুলো চেঞ্জ হয়। অনেকটা রড কম বেশি, অনেকটার ওই মানে মাটি কাটা একটু কম বেশি আছে। এদিকে এরা ৩ ফিট, আরা ১০ ফিট, আরা ৫ ফিট, আরা ৩ ফিট। এরকম কম বেশি হওয়ার কারণে F1 এখন কত ধরনের এখানে ইউজ করা হচ্ছে সেটা আগে আমরা স্টাডি করব। ঠিক আছে? তো তো আমরা হচ্ছে দেখলাম যে এখানে হচ্ছে আমাদের কয়টা ইউজ করা হয়েছে? আমাদের ৫ ধরনের ইউজ করা হয়েছে। দেখেন F এ একটা ইউজ করা হয়েছে। F1 একটা, F2 একটা, F2 একটা, F3 একটা, তারপর হচ্ছে F4 একটা, আর হচ্ছে আমাদের F4 একটা, আর এটা হচ্ছে আমাদের F5 বিভিন্নকে বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা উল্লেখ করেছি। ঠিক আছে? তো এখানে আমরা যখন ফাউন্ডেশন চেক দিব তখন আমাদের প্রপারলি আমাদের হচ্ছে দিকটাকে মেইনটেইন করতে হবে। তারপর আমরা দেখবো এটা কত ফিট আছে। ৩ ফিট আমাদের হচ্ছে আমাদের ১০ ইঞ্চি আছে। তো এইদিকে আমরা দেখবো ম্যাপে যে ৩ ফিট ১০ ইঞ্চি আছে নাকি। আর এদিকে দেখবো ৩ ফিট ১০ ইঞ্চি আছে নাকি। ২ সাইডে হচ্ছে আমাদের স্কয়ার ফিট। ৩ ফিট ১০ ইঞ্চি এদিকেও আছে ৩ ফিট। এইদিকে হচ্ছে আমাদের স্কয়ার ফিট। এদিকে ৫ ফিট আছে, এদিকেও ৫ ফিট আছে। স্কয়ার ফিট এর ৪ ফিট। আচ্ছা দেখেন এখানে ৩ ফিট ১০ ইঞ্চি আর এখানে হচ্ছে ৪ ফিট ৪ ফিট। ঠিক আছে? দেখেন ভিন্ন। এখানে ৩ ফিট আর এখানে ৪ ফিট। এইজন্য এরা F2 এবং এরা F3 যদি এরা হচ্ছে F2 হতো মানে F2 ই হতে এটা তাহলে এখানেও এখানে ৩ থাকতে হতো। ২ টা যদি মিল থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে F2 হতে। আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি সমস্যা নাই। তো আমরা এখন কলাম ফাউন্ডেশনে কি চেক দিব? ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে। উম তো আজকে আমরা সম্পর্কে জানাবো যে রড ডিটেইলস সম্পর্কে, রডের সম্পর্কে যে কোনটা স্যান্ড কম্পাকশন এটা সম্পর্কে আজকে আলোচনা করব না। এটা সম্পর্কে আজকে আলোচনা করব না। আলোচনা করব আজকে এইটা সম্পর্কে। এটা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে এখানে ১ম এ এটা যেতে হবে। আমরা আজকে রিইনফোর্সমেন্ট সম্পর্কে আলোচনা করব বলছি তো। ফাউন্ডেশন রিইনফোর্সমেন্ট। আর আমাদের টপিক হচ্ছে আজকে ফাউন্ডেশন রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? আচ্ছা ফাউন্ডেশন এই দেখেন একটা ইঞ্জিনিয়ার প্রকাশনা ইঞ্জিনিয়ার কি করছেন? এটা একটা ইঞ্জিনিয়ার কি করছেন? সুন্দর কাজ করছেন। আরেকটি হচ্ছে ফাউন্ডেশনে যদি একটু বের করি আরেকটি আমার প্রপারলি ড্রয়িং আছে। এই প্রপারলি ড্রয়িংটা হচ্ছে আমাদের যদি ভিডিওর সাথে আরেকটা একটা জিনিস শিখাবো আপনাদের ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আরেকটা জিনিস আমি শিখাবো আপনাদের ফাউন্ডেশন কই গেল ফাউন্ডেশন তো প্রথমে থাকার কথা তাই না আচ্ছা আরেকটা কথা মনে রাখতে হবে ফাউন্ডেশনের যে প্ল্যানটা থাকবে এটা আমাদের প্রথমে থাকবে এক কথায় মনে রাখবেন এখানে হচ্ছে আমাদের কত ধরনের F1 F2 F3 F3 মানে এটা ৩ ধরনের ইউজ করা হয়েছে তাহলে F1 আমাদের একটা চেক করলেই আমরা একটাই কত মাপের আছে চেক করব F2 কত মাপের আছে চেক করব F3 কত মাপের আছে চেক করব তারপরে এখানে রেইনফোর্সমেন্ট দেখেন কিরকম ভাবে দেওয়া আছে ফুটিং রেইনফোর্সমেন্ট ডিটেইলস দেওয়া নাই দেখেন কোন ডিটেইলস দেওয়া না আর এখানে কি সুন্দর ভাবে দেখা আছে যে হচ্ছে আমাদের কোনটা বাইন্ডার কোনটা হচ্ছে আমাদের কোনটা কি আমাদের সুন্দরভাবে আমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে আমাদের ইঞ্জিনিয়ার কোন ধন্যবাদ তাকে আন্তরিকভাবে আচ্ছা এটা আমরা যে দেখবো না আজকে সহজটাই আমরা দেখবো রেইনফোর্সমেন্ট প্ল্যান তারপর হচ্ছে আমাদের যে রেইনফোর্সমেন্ট যে আমাদের প্ল্যানটা দিয়ে দিছে আমাদের ইঞ্জিনিয়ার রেইনফোর্সমেন্ট প্ল্যান মানে হচ্ছে রডের হিসাবটা দিয়ে দিছে আচ্ছা আমাদের যে যদি এখানে দেখাইতে এটা হচ্ছে আমাদের এটা এখানে কি লেখছে যে R1 ইন্টু R2 ইকুয়াল 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আচ্ছা বুঝাই স্ল্যাবের রড বসে শর্ট ডিরেকশনে এখানে হচ্ছে উল্টা সিস্টেম এখানে কি সিস্টেম উল্টা সিস্টেম এটা হচ্ছে এদিকে যদি এখানে এটা হচ্ছে 10 ফিট এটা হচ্ছে আমাদের 12 ফিট ঠিক আছে এটা তাহলে আমাদের এই দিকে বসতো ছাদের ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে এইদিকে বসবে মানে হচ্ছে ফুটিং এর ক্ষেত্রে অর্থাৎ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের এইদিকে বসবে ঠিক আছে
ঠিক আছে? বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে আমাদের মূলত নিচকাটা যেটা হলো মেইন রড, মেইন রড, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের বাইন্ডার, BIN, আর বা ডিস্ট্রিবিউশন বার। ঠিক আছে? এটা মনে রাখবেন। বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন বার। স্ল্যাবের ক্ষেত্রে কি বললাম? স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে আপনাদের শর্ট ডিরেকশনে বসে, আর এটার ক্ষেত্রে লং ডিরেকশনে বসে ফাউন্ডেশনের ক্ষেত্রে। ঠিক আছে? তারপর আচ্ছা, প্রপারলি আরেকটা জিনিস আমি আপনাদের শেখানোর তাহলে শেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে 12 মিলি রড। মানে এই যে রডটা এখানে ইউজ করা হবে, মানে হচ্ছে ফাউন্ডেশনে বা ফুটিংয়ে যে রডটা ইউজ করা হবে, এটা হচ্ছে আমাদের 12 মিলি রড হবে এবং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে হচ্ছে এটা একটা রড দিছি, এখানে 5 ইঞ্চি পর আবার একটা রড হবে, এখানে 5 ইঞ্চি পর আবার একটা রড হবে, আবার একটা 5 ইঞ্চি পর আবার একটা রড হবে। এটাই মূলত হচ্ছে এখানে বলতে চাইছে। ঠিক আছে? আর হচ্ছে এখানে সবগুলোই দেখেন 5 ইঞ্চি প্রায় হচ্ছে 5 ইঞ্চি সেন্টার, এখানে হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু, মানে সেন্টার টু সেন্টার মানে হচ্ছে একটার থেকে আরেকটার দূরত্বটা, একটা রড থেকে আরেকটা রডের দূরত্বটা হচ্ছে 4 ইঞ্চি হবে বা 5 ইঞ্চি হবে। ওই একটা 4 ইঞ্চি, একটা 5 ইঞ্চি, এইরকম। ঠিক আছে? এইরকমই। প্রথমে হচ্ছে আমরা কি লং লং ডিরেকশন রড বসাবো, লং ডিরেকশন, তারপর উপর বাইন্ডার বসাবো। এই বাইন্ডার গুলো হচ্ছে আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। কারণ দুটাই দেখছে R1 ইন্টু R2 ইকুয়াল, মানে দুটা সমান হবে আপনার এটা। মানে হচ্ছে মূলত আমি আপনাদের এরা দেখে শেষ করে দেবো ভিডিওটা ইনশাল্লাহ। আহ, এই আমাদের এটা হচ্ছে আপনার দাগালাম, ধরেন এটা একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে আমাদের 15 ফিট, আর এটা হচ্ছে আমাদের 10 ফিট। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে 15 ফিটের দিকে তাকাবো, কারণ লং ডিরেকশনে রড বসছে ফাউন্ডেশনে। তো এদিকে আমরা রড বসালাম। এটার এটার থেকে এটার দূরত্ব হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটাতে 5 ইঞ্চি সেন্টার, মানে এই রড থেকে রডের দূরত্ব হবে 5 ইঞ্চি। এর উপর যে রড বসবে এর উপর কি আমাদের বাইন্ডার দিতে হবে না? এর উপর হচ্ছে আমাদের যে রডটা বসবে এটাও হবে আমাদের 5 ইঞ্চি। এটার থেকে এটার দূরত্ব হবে 5 ইঞ্চি সেন্টার। এটাই বোঝাতে চাইছি। আজকে এই পর্যন্তই হচ্ছে। তারপর আরেকটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা চাইছিলাম যে কিভাবে হচ্ছে বুঝবেন যে হচ্ছে এটা কত তলার ইউনিট, এটা কত ইউনিট, আমি ইউনিটটা বুঝাতে চাইছিলাম এই ভিডিওতে, যে এটা কত ইউনিট। ঠিক আছে? হচ্ছে এটা কত ইউনিট, ইউনিট কিভাবে বুঝবেন তার একটা শর্ট টেকনিক আমি আপনাদের শিখাবো আজকে ইনশাল্লাহ। ইউনিটটা হচ্ছে আমাদের দেখবেন একটি ইউনিটে থাকবে একটি বাথরুম, একটি টয়লেট, সরি একটি টয়লেট, একটি হচ্ছে কিচেন রুম, আর একটি হচ্ছে বেডরুম, আর একটি হচ্ছে ডাইনিং রুম। এই কটা জিনিস থাকতে হবে। কি একটা বললাম, কি একটা হচ্ছে আমাদের বেডরুম থাকবে, একটা হচ্ছে টয়লেট থাকবে, একটা হচ্ছে কিচেন রুম থাকবে, আর একটা হচ্ছে ডাইনিং রুম থাকবে। তাহলে এক ইউনিট হয়ে যাবে। এখানে কয় ইউনিট তাহলে বুঝতে পারতেছেন? দেখেন এখানে হচ্ছে ডাইনিং রুম কয়টা? 2টা। আপনি আরেকটা জিনিস শর্ট টেকনিকে বুঝতে পারবেন, যেখানে ডাইনিং রুম দেখবেন 2টা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 2 ইউনিট হয়ে যাচ্ছে। আমাদের 1 ইউনিটের ভিতর 2টা ডাইনিং রুম হয় না সাধারণত। তো এখানে ডাইনিং রুমে একটা, এখানে একটা। তাহলে এখানে কয় ইউনিট? 2টা ইউনিট করছে এখানে মূলত। আরেকটা ভিডিওতে আরেকটা মানে হচ্ছে ড্রয়িং আছে, ওটা দেখাই। আমি এক্সেলে বলছিলাম এটা এখানে কয় ইউনিট বলেন তো? এখানে কি বলছে দেখেন, এখানে ইউনিট হচ্ছে কি দেখেন, এখানে ইউনিট কি করছে এটা আমি মাথায় আসে না। ডাইনিং ডাইনিং রুম এবং হচ্ছে ড্রয়িং রুম। এটা ডাইনিং রুম মানে দুটা দেখে হচ্ছে 2 ইউনিট। না, কখনো না। ডাইনিং রুম এবং ড্রয়িং রুম এক জিনিস। ড্রয়িং রুম মূলত হচ্ছে কি, ডাইনিং রুম দেখবে আমি বলছিলাম যে ডাইনিং রুম। আমাকে বলছিলাম ডাইনিং রুম দেখে চিনতে পারবা যে কয় ইউনিট। এখানে ডাইনিং রুম মানে দুটো ভাবছে এটাই দুটাই ডাইনিং রুম, দেখে বলছে 2 ইউনিট। এখানে 1 ইউনিট, কারণ ডাইনিং রুম একটাই আছে। একটা থাকলে কি বলছিলাম? 1 ইউনিট হবে। দুইটা থাকলে 2 ইউনিট সাধারণত হয়ে থাকে। এবং আপনি খালি প্রথমে ওটা যদি না বুঝেন, মানে শর্ট টেকনিক না বুঝলে আপনাকে দেখতে হবে যে কিচেন রুম থাকবে, KITCHENE, কিচেন রুম থাকবে, তারপর হচ্ছে টয়লেট থাকবে, বেডরুম থাকবে এবং হচ্ছে ডাইনিং রুম থাকবে। শেষ। আর একটা ইউনিটে 1 ইউনিট হয়ে গেল। এইরকম। আমি আরেকটা জিনিস দেখাই একটু। এই যে আমি লিখছি। 1 ইউনিট হতে গেলে টয়লেট থাকতে হবে, মানে টয়লেট থাকতে হবে, কিচেন রুম থাকতে হবে, বেডরুম থাকতে হবে, ডাইনিং রুম থাকতে হবে। তাহলে 1 ইউনিট হয়ে যাবে। তাহলে এখন ড্রয়িং দেখে কি বুঝতে পারতেছেন? এখানে হচ্ছে আমাদের ডাইনিং রুম একটা আছে। ড্রয়িং রুম ভিন্ন। ডাইনিং রুম হচ্ছে আমাদের ভিন্ন। ডাইনিং রুমের তো হচ্ছে এখানে একটা আছে। এজন্য হচ্ছে এখানে 1 ইউনিট বলা হয়েছে। ঠিক আছে? এই পর্যন্তই আজকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।